আজকে আমরা কোরআনের দ্বিতীয় সূরা অর্থাৎ সূরা আল বাকারার একেবারে প্রথম ৫টি আয়াত নিয়ে কথা বলবো। এই আয়াতগুলো কিন্তু শুধু একটা সূরার শুরু নয়, বরং এগুলো হলো সত্যিকারের সাফল্যের একটা পুরো ব্লুপ্রিন্ট। চলুন এই পথ নির্দেশিকার গভীরে গিয়ে দেখি আসল সাফল্যের রাস্তাটা ঠিক কেমন। দেখুন, সূরাটার শুরুই হচ্ছে ৩টে অক্ষর দিয়ে, আলিফ লাম মিম। এর কোনো শাব্দিক অর্থ কিন্তু আমাদের জানা নেই। মানে শুরুতেই একটা গভীর রহস্য, যা আমাদের সাধারণ চিন্তাভাবনার জগৎকে একটু নাড়া দেয়। স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে, তাই না, যে এই অক্ষরগুলোর মানে কি? একটা গ্রন্থ যেটা নিজেকে সুস্পষ্ট পথ প্রদর্শন বলছে, তার শুরুটা কেন এত রহস্যময়? তো এই অক্ষরগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। এখন এগুলো নিয়ে স্কলারদের মধ্যে বেশ কিছু মতামত আছে, তবে সবচেয়ে বেশি যে মতটা গ্রহণযোগ্য সেটা হলো এগুলো কোরআনের সেই সব গভীর রহস্যের অংশ, যার আসল জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছেই আছে। ব্যাপারটা অনেকটা এরকম যে শুরুতেই আমাদের বিনয়ী হতে শেখানো হচ্ছে, আর মনে করিয়ে দেওয়া হচ্ছে যে মানুষের জ্ঞান আসলে খুবই সীমিত। তো এই রহস্যময় শুরুর পর আয়াতগুলো আমাদের একটা পরিষ্কার পথে নিয়ে যায়। আমাদের আজকের আলোচনাটা মূলত এই ৪টা ধাপে এগোবে। প্রথমে আমরা দেখব এই বইটার প্রকৃতি কি, তারপর দেখব এটা কাদের জন্য, তাদের মধ্যে কি কি গুণ থাকতে হবে, আর সবশেষে এর ফাইনাল ফলাফলটা কি। ওকে, তাহলে চলুন আমাদের প্রথম ধাপে যাই। এখানে এই গ্রন্থটা একদম শুরুতেই নিজের পরিচয় দিচ্ছে, আর দিচ্ছে বেশ শক্তিশালী একটা দাবির মাধ্যমে। ঘোষণাটা হল জালিকাল কিতাবুল্লাহ রাইবা ফিহ, অর্থাৎ এটা সেই কিতাব যাতে সন্দেহের বিন্দুমাত্র কোনো অবকাশ নেই। একবার ভাবুন তো, আজকের এই যুগে যেখানে সবকিছু নিয়েই আমাদের মনে প্রশ্ন, সন্দেহ, সেখানে এই বইটা শুরুই হচ্ছে অ্যাবসলিউট কনফিডেন্সের সাথে। কিন্তু এরপরই বলা হচ্ছে এই যে নিশ্চিত পথ প্রদর্শন, এটা কিন্তু সবার জন্য না, বরং একটা নির্দিষ্ট গ্রুপের মানুষের জন্য। তাহলে প্রশ্ন আসে, কারা এই সৌভাগ্যবান গোষ্ঠীটা যাদের জন্য এই গ্রন্থটি একটা গাইড? কোরআন তাদের পরিচয় দিচ্ছে মুত্তাকি হিসাবে। মুত্তাকি শব্দটা এসেছে তাকওয়া থেকে। তাকওয়ার আক্ষরিক অর্থ হল নিজেকে রক্ষা করা বা বেঁচে থাকা, আর ইসলামী পরিভাষায় তাকওয়া হল আল্লাহর অসন্তুষ্টি এবং তার শাস্তি থেকে বাঁচার জন্য একটা সবসময়কার সতর্ক আর সচেতন জীবনযাপন করা। তাকওয়া জিনিসটা কি তা বোঝানোর জন্য একটা অসাধারণ কথোপকথন আছে। একবার উমর রাও উবাই ইবনে কাব রাওকে তাকওয়া নিয়ে জিজ্ঞেস করলেন। উত্তরে উবাইরা বললেন, আপনি কি কখনো কাঁটাওয়ালা কোনো রাস্তা দিয়ে হেঁটেছেন? উমররা বললেন, হ্যাঁ। তখন তিনি আবার জিজ্ঞেস করলেন, কিভাবে হেঁটেছেন? উমররা বললেন, আমি আমার কাপড় গুটিয়ে নিয়েছি আর খুব সাবধানে পা ফেলেছি যাতে কাটা না লাগে। তখন উবাইরা বললেন, এটাই হলো তাকওয়া। কি অসাধারণ একটা উপমা, তাই না? দুনিয়ার বুকে পাপ থেকে নিজেকে ঠিক এভাবেই বাঁচিয়ে চলাই হচ্ছে তাকওয়া। আচ্ছা, তাহলে বোঝা গেল তাকওয়া কি। এখন প্রশ্ন হল, যাদের তাকওয়া আছে বা যারা এই তাকওয়া অর্জন করতে চায়, তাদের মধ্যে নির্দিষ্ট কোন কোন গুণ থাকা দরকার? কোরআন আমাদের একটা খুব পরিষ্কার রূপরেখা দিয়ে দিচ্ছে। এরপরে দুটো আয়াতেই আল্লাহ তাআলা সেই মুত্তাকি মানুষদের ৬টা মৌলিক গুণের কথা বলছেন, আর এই গুণগুলোই হল তাকওয়া অর্জনের আর সত্যিকারের সাফল্যের মূল চাবিকাঠি। তো এই ৬টা গুণ কি কি? ১. গায়েবে বা অদৃশ্যে বিশ্বাস করা। ২. সালাত প্রতিষ্ঠা করা। ৩. আল্লাহ যা দিয়েছেন সেখান থেকে খরচ করা। ৪. এই কিতাব অর্থাৎ কোরআনের উপর বিশ্বাস আনা। ৫. এর আগের আসমানি কিতাবগুলোতেও বিশ্বাস রাখা। আর ৬ নম্বর হল আখিরাত বা পরকালের ব্যাপারে একদম নিশ্চিত, দৃঢ় বিশ্বাস থাকা। প্রথম গুণটা আর সবচেয়ে গুরুত্বপূর্ণও বলা চলে, সেটা হলো অদৃশ্যে বিশ্বাস, মানে ইমান বিল গায়েব। যা কিছুই আমাদের এই ৫টা ইন্দ্রিয়ের বাইরে, যেমন ধরুন আল্লাহর অস্তিত্ব, ফেরেশতারা, জান্নাত, জাহান্নাম, এই সব কিছুকে কোনো প্রশ্ন ছাড়া মেনে নেওয়া, কারণ এর উৎস হল ঐশী জ্ঞান। এটাই ইমানের একদম ভিত্তি। এরপর দ্বিতীয় গুণটা হল ইউকিমুনাস সালাত, মানে সালাত প্রতিষ্ঠা করা। দেখুন, এখানে কিন্তু শুধু নামাজ পড়ার কথা বলা হয়নি, বলা হয়েছে কায়েম করার কথা, প্রতিষ্ঠা করার কথা। এর মানে হল সালাতকে এর সমস্ত নিয়মকানুন, শর্ত আর আধ্যাত্মিকতা সহ জীবনে এমনভাবে প্রতিষ্ঠা করা যা একজন মানুষকে সব ধরনের খারাপ আর অশ্লীল কাজ থেকে দূরে রাখে। তৃতীয় গুণটা হল আল্লাহ আমাদের যা রিজিক দিয়েছেন সেখান থেকে তার রাস্তায় খরচ করা। এখন এই খরচ করার সবচেয়ে সেরা পর্যায় কোনটা? সূরা আল ইমরানের এই আয়াতটা আমাদের সেই মানদণ্ডটা বলে দিচ্ছে। নিজের সবচেয়ে পছন্দের জিনিসটা আল্লাহর জন্য না দেওয়া পর্যন্ত সত্যিকারের পুণ্য বা কল্যাণ লাভ করা যায় না। আর এই আয়াতের একটা জীবন্ত উদাহরণ হলেন সাহাবী আবু তালহা। এই আয়াতটা নাজিল হওয়ার পর তিনি সঙ্গে সঙ্গে তার সবচেয়ে প্রিয় যে সম্পদটা ছিল, বিরাহা নামের একটা বাগান, সেটা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলেন।
চিন্তা করুন, এটাই হলো বিশ্বাসের একদম বাস্তব প্রতিফলন। আর বাকি 3টা গুণ আমাদের বিশ্বাসের ভিত্তিটাকে সম্পূর্ণ করে। 1. এই কোরআনের ওপর বিশ্বাস আনা। 2. এর আগে যত আসমানি কিতাব এসেছে সেগুলোর মূল বার্তার ওপর বিশ্বাস রাখা। আর সবশেষে পরকালের ওপর শুধু বিশ্বাস না, বরং ইউকিনুন, মানে এমন এক দৃঢ় প্রত্যয় যেখানে সন্দেহের কোনো কণা মাত্রও নেই। ওকে, তো একজন মানুষ যখন এই 6টা গুণ নিজের মধ্যে ধারণ করবে, তখন তার জন্য পুরস্কারটা কি, তার চূড়ান্ত ফলাফলটা কি হবে? পঞ্চম আয়াতে আল্লাহ একদম ফাইনাল ঘোষণাটা দিচ্ছেন, তারাই তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপর আছে এবং তারাই হল মুফলেহুন বা সফলকাম। তার মানে আসল কথা হলো এই গুণগুলোই সত্যিকারের হেদায়েত আর সাফল্যের মাপকাঠি। কিন্তু এই যে সফলতা, এর মানেটা কি? দুনিয়ার সম্পদ বা ক্ষমতা? না, কোরআন আমাদের সফলতার একটা একেবারে অন্যরকম একটা চিরস্থায়ী সংজ্ঞা দিচ্ছে। যেমনটা সূরা হাশরে বলা হয়েছে, জাহান্নামের বাসিন্দা আর জান্নাতের বাসিন্দা তো কখনো এক হতে পারে না। আসলে জান্নাতবাসীরাই হল সত্যিকারের সফলকাম। তো এই পুরো আলোচনার শেষে আমাদের সবার জন্য একটা প্রশ্ন থেকে যায়, যেটা নিয়ে একটু একা বসে ভাবা দরকার। এই আয়াতগুলোর আয়নায় যদি আমরা নিজেদের দেখি, তাহলে কি আমরা নিজেদের মধ্যে সত্যিকারের সফলকাম মানুষদের সেই গুণগুলো দেখতে পাই?